স্বাগতম। বৌরানী রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি চটজলদি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হচ্ছে চাল কুমড়ার ঘন্ট। অতি অল্প সময়তে চমৎকার এই রেসিপিটি বানিয়ে ফেলুন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। একটি কড়াইতে নিলাম পরিমাণ মতন তেল। তেল একটু গরম হলে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিব, যেন ভাজি করার সময় লেগে না যায়। মনে রাখতে হবে চুলার তাপমাত্রা মাঝারি থাকে। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 5টি কাঁচামরিচ যা আগে থেকে চিড়ে রেখেছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে তেলে হালকা ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, আবারও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে চাইলেই গোটা মরিচ ইউজ করতে পারতাম, কিন্তু চিড়ে নিয়েছি এজন্যই যাতে মরিচটা ফেটে তেল যেন গায়ে না পড়ে, এজন্য মরিচটি চিড়ে নিতে হবে। এবারে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চাল, যা সুন্দরভাবে আগেই ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি গরম তেলে 1 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। মশলা ও চাল কুমড়োর মিশ্রণটি বোঝা যায়। ভালোভাবে নেড়েচেড়ে তেল মশলাটি মিশিয়ে নিতে হবে, সঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একবারে সম্পূর্ণ না দিয়ে আমি আস্তে আস্তে দিচ্ছি, এজন্যই আমি তেলে হলুদটি আগেই দিয়ে রেখেছিলাম। তেলে হলুদ দিলে অনেক সময় কালারটা সুন্দর আসে, সবজির সঙ্গে মিক্স করলে যেটা ভালোভাবে বোঝা যায়। এবারে দিচ্ছি 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ মরিচ গুঁড়া। এখানে আপনারা চাইলে মরিচ গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করেছি, আমি একটু বেশি ঝালটা পছন্দ করি, এজন্য আমি মরিচ গুঁড়োটা ব্যবহার করেছি। আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, সম্পূর্ণ রান্নাটা নিরামিষভাবে করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর আমি এই রান্নাটি শিখেছি আমার মায়ের কাছে। মা রান্না করতো, পাশে বসে থেকে দেখে শেখা। অবশ্য কোনো কিছু মা নিজে হাতে ধরে শিখায়নি, মা করতো, দেখতাম, এখন টুকিটাকি পারি। খুব ভালো রান্না করতে পারি না, যেটুকুই পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করছি না, কারণ চাল কুমড়া থেকে অতিরিক্ত পানি বের হয়ে আসে, আর এই পানি দিয়ে আমার সেদ্ধ করা হয়ে যাবে। এবার চুলার জাল মাঝারি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর ঢাকনাটি তুলে নিচ্ছি। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। চাল কুমড়া থেকে যে অতিরিক্ত পানি বের হয়েছিল, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে সেটি শুকিয়ে গেছে। যতক্ষণ পানি না শুকাবে ততক্ষণ একটু পর পর নাড়াচাড়া করতে হবে।
মাঝে মধ্যে ছন্নি দিয়ে কুচিয়ে নিতে হবে, যেন মশলার স্বাদ কুমড়ার ভিতরে ভালো করে প্রবেশ করতে পারে। দেখতেই পাচ্ছেন এইটুকু সময়তে কতটা পানি ছেড়েছে। এই পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, যেন পানিগুলো ভালোভাবে শুকিয়ে যায়, সেদ্ধটা যাতে ভালোভাবে ঘন হয় এবং যেন মশলার স্বাদ কুমড়ার ভেতরে ভালো করে প্রবেশ করতে পারে। যখন হালকা বাদামি রং ও সুন্দর একটি মিষ্টি ফ্লেভার আসবে, সেই সময় বুঝে নিতে হবে আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। আবার আপনারা এভাবেও নামিয়ে নিতে পারেন। আমি এখানে পানিগুলো শুকিয়ে নিব, তার কারণ হচ্ছে আমি খুব একটা রসরসা পছন্দ করি না। আপনারা যদি রসালোটা পছন্দ করেন তাহলে এভাবে নামিয়ে নিতে পারেন, তবে আমি বলবো শুকিয়ে নিলে টেস্টটা আরো ভালো হবে। দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, এবার পাত্রে তুলে নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে সবার আগে আমাদের রান্নার রেসিপিটি আপনাদের কাছে পৌঁছাতে পারে। এবারে পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের রেসিপিটি। এটি ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।